বেশি কথা না বলে আজকে কাজে লেগে পড়লাম। তো প্রথমে দই, চিনি, তেল আর ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্সড করে নেবো যতক্ষণ না চিনিটা মিশে যাচ্ছে। তারপরে চালনির মধ্যে ময়দা, কোকো পাউডার, গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, আমি কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডাটা এখনও দিইনি। আর এটা একদম শেষে দেবো যাতে করে কেকটা আমার খুব ভালোভাবে ফুলেছে। তোমরাও ঠিক এইভাবে যদি কেক বানাও অবশ্যই তোমাদের কেকটা ফুলবেই ফুলবে। আর বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু একদম দেরি করলে চলবে না। কেকের মোল্ডে দিয়েই সাথে সাথে এটা বেক করতে দিয়ে দেবে। আর এই কেকটা যে কতটা স্পঞ্জি হয়েছে তোমরা এক্ষুনি দেখতে পারবে। আর হ্যাঁ, কেকটার কিন্তু ওয়েট অবধি আমি তোমাদের দেখাবো। এই কেকটা প্রায় 400 গ্রাম মতন ওজন হয়েছে। তো দেখতে পাচ্ছ কেকটা কত দারুণ। তারপরেও আরেকটা কথা, এই কেকটা কিন্তু ক্রিম কেক করেও খাওয়া যাবে, আবার কিন্তু যদি কেউ ভাবো যে এমনি শুধু খাবে সেটাও খেতে পারবে। দেখো কেকের ভিতরে কত সুন্দর জালি এসেছে। অবশ্যই জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। রাধে রাধে।